গুড মর্নিং বন্ধুরা। তো সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো বাড়িতে সমস্ত কাজকর্ম করে নিয়ে তো এখন যেহেতু বাজে 9টা, তো আমার দেখো স্নান টানো হয়ে গেছে। তো আমি এখন পুজো করব। তো পুজো বলতে ফুল টুল সব তোলা হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাই। আর আজকে আমি সারাদিনে কী না কী করছি তোমার সাথে শেয়ার করব। আর তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখবে, ওকে? তো এই দেখো, এইটা আমার হচ্ছে সুন্দর ঠাকুরঘর, ঠিক আছে। আর দেখো এইদিকে আমি সমস্ত ফুল বেলপাতা সব কিছু তুলে নিয়েছি। আর এইদিকে আমার ঠাকুর বাসনও ধোয়া হয়ে গেছে। তো আমি এখন পুজোটা সেরে নিই। তো এই দেখো, আমি সুন্দরভাবে পুজো করে নিয়েছি। তো আমার পুজোটা হয়ে গেছে। দেখো খুব সুন্দর করে আমি মা কালীকে, মাকে সাজিয়েছি, রাধাকৃষ্ণকে, মা লক্ষ্মীকে, নারায়ণকে, শিব ঠাকুরকে, সবাইকে দেখো। তো আজকে এই শাকটা গাছ থেকে মা পেরে আনলো। আমাদের হয়নি, অ্যাকচুয়ালি পাশের বাড়িতে হয়েছিল কাকিমাদের, তার কাছ থেকে আনা হয়েছে। এই যে কুমড়া শাকের চচ্চড়ি হবে, আর এই যে সজনে শাক ভাজা করব, আর ইলিশ মাছ আছে, ইলিশ মাছের তেল ঝাল করব। চলো শাকটা কেটে নিই। তো আমার সমস্ত এই যে আমি শাক ডাক ধুয়ে নিয়েছি। আর এই যে মাছটাও ফ্রিজ থেকে মা বের করে দিয়েছিল, ইলিশ মাছ। তো শাক সবজি সব কাটা হয়ে গেছে, এবারে রান্নাঘরেই নিয়ে যেতে হবে। তো এই যে মা ভাত বসিয়ে দিয়েছে উনুনে। আমাদের মাঝে হাঁড়িতে ভাত হয়, রাতেতে অন্য হাঁড়িতে হয়, দিনেতে মাঝে হাঁড়িতে ভাত হয়। আর এইদিকে আমি সব কিছু নিয়ে চলে এসেছি রান্না করার জন্যে। তো ভাতটা হয়ে যায়, তারপরে সবজি টবজি সব করবো। আর এই দেখো বাইরে প্রচণ্ড রোদ বেরিয়েছে। এটা হচ্ছে কি ফুলের গাছ আমিও জানিনি। জবা ফুল হয়েছে, দেখো কত সুন্দর। তো মাছটাকে ভাজতে চালু করে দিয়েছি। কড়াতে তেল গরম করে মাছটাকে আমি দিয়ে দিয়েছি। মাছটা ভেজে নিচ্ছি আগে, ওলট পালট করে ভালোভাবে ভেজে নিচ্ছি। ইলিশ মাছ তো তো তেলটা গরম করে, আর এইদিকে সর্ষে আর একটু পোস্ত বাটা হয়ে গেছে। আর এদিকে মাছ যে আরেকটু বাকি আছে আর কি, উল্টে নিচ্ছি। প্রথম পিঠটা হয়ে গেছে, পুরো কড়া করে ভাজবো। কড়া করে ভাজলে টেস্টটা একটু বেশি লাগে। তো অনেকদিন হয়ে গেল তো, মাছটা ফ্রিজে ছিল যেহেতু। আর একদিক হয়ে গেছে, আর একদিক বাকি আছে, লাল লাল মতো করে ভেজে নিচ্ছি আমি। আর তারপরে এইদিকে এই যে কড়াতে তেল ছিল, শুকনো লঙ্কা, 5 ফোঁটন সব কিছু দিয়ে দিয়েছি। এই যে মাছ ভাজাগুলো হয়ে গেছে। তারপরে এদিকে কড়াতে যে 5 ফোঁড়ন লঙ্কা, অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি। ইলিশ মাছে যেহেতু কাঁচা লঙ্কাটাই মানায়। মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা প্রথমে কষে নিচ্ছি একটু হালকা করে। তারপরে ভালোভাবে একটু কষে একটু হলুদ দেব, হলুদ গুঁড়ো, তারপরে একটু লঙ্কা দিয়ে, এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে একটু লঙ্কা, 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে ভালোভাবে একটু কষে নিচ্ছি অল্প পরিমাণে জল দিয়ে। তারপরে একটু পরে একটু জল দেব বেশি। এই যে ফুটতে শুরু করে দিয়েছে। তারপরে এই যে মশলাটা আমি কষে নিচ্ছি একটু হালকা করে। সর্ষে আছে, পোস্ত আছে, একটু জিরেও আছে, বাটা সব কিছু আর কি। মশলাটাকে ভালোভাবে কষে নিচ্ছি। এবারে আমি একটু একটু করে জল দেব। তো জল দিয়ে দিলাম, মাছগুলো লাস্টে দেব। এটা ভালোভাবে একটু ফুটে যাও, তারপরে মাছটা তুলে দেব। তো ভালোভাবে ফুটে গেছে। এইদিকে মাছটা আমি দিয়ে দিয়েছি। মাছটা একটু হালকা রসটা মরে যাক, তারপরে নামিয়ে নেব। তো ঝাল হবে তো, তাই সেজন্য বেশি রস রাখবো না, কাই রাখবো না আর কি। মাছটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। মা বললো হালকা আর কি কাই রাখতে, তো হালকা রাখবো। তো নামিয়ে নামিয়ে নিলাম। এরপরে কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, যেহেতু কুমড়োর শাকের চচ্চড়ি হবে, একটু পটল দেবো। পটলটা ভেজে নিচ্ছি আগে। তো হালকা হালকা লাল লাল পটল ভাজা হয়ে যাওয়ার পর আমি সব কিছু কুমড়োর শাকের আনাজপত্র যে কেটেছিলাম, বেগুন, আলু, ডাঁটা সব কিছু দিয়ে একটু নুন দেবো আর কি, যাতে ভালোভাবে ভাজাটা হয়ে যাক। তো নুনটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি চাপা। আর এদিকে দেখো হালকা হালকা ভাজা হয়ে গেছে। আর
আর এদিকে ওই একই মশলা সরষে জিরে পোস্ত বাটাটা ছিল, তাতে একটু হলুদ লঙ্কা গুঁড়ো মিক্স করে দিয়ে দিয়েছি। আর শাক যে কাটা ছিল এর জন্যে অল্প শাক দিয়ে এটাকে ভালোভাবে একটু নেড়ে নেব, মানে কষে নেব। তারপর একটু নুনও দিয়ে দিয়েছি এর আগে। এপিট ওপিট করে এটাকে নেড়ে নিলাম, নেড়ে এবার একটু জল দেব। তো এই যে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এবার চাপা দিয়ে দেব। এবার মানে মুড়বো, একসাথে তো আমি মুড়ে নিই, ওই জন্য লঙ্কা তেজপাতা 5 ফোঁটন সব কিছু দিয়ে কড়াতে তেল গরমটা হয়ে গেছে। সরষের তেলে আমি মুড়ি, যেহেতু আর মানে ভাজাটা সাদা তেলেই করি। আর এদিকে একটু জিরে দিলাম, তারপরে সব তরকারিটা তুলে দিলাম কড়াতে, গরম কড়াতে। এইদিকে যে তরকারিটা আবার ভালোভাবে একটু রসটা একটু মরে যাক, তারপরে নামিয়ে নেব। চটচটি তো ওই জন্যে ভালোভাবে এটাকে একটু কষে নিচ্ছি। তো এদিকে যে শাকের মানে কুমড়ো শাকের চচ্চড়িটা রেডি হয়ে গেছে। আর এইদিকে ইলিশ মাছের তেল ঝালও আমার রেডি হয়ে গেছে। বন্ধুরা, এত দুপুরে দেখো খাওয়া দাওয়া করে একটু রাস্তাতে মানে ঘুরতে বেরিয়েছি অনেকদিন পর। একটা এই দেখো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি, রেডি হচ্ছে। এটা হচ্ছে গোপীগঞ্জের দিক দিয়ে যাচ্ছি আমরা। বন্ধুরা, আমরা মানে নদীর পাড়ে ঘুরতে যাচ্ছি। তো নদী আছে না, যেহেতু গোপীগঞ্জের নদী বড় নয়, তোমরা তো জানো অবশ্যই, অনেকে। তো আমরা একটু নদীর পাড়ে বসবো, আজকে একটু মেঘলা আবহাওয়াও আছে, তাই একটু ভাবলাম একটু নদীর পাড় থেকেই ঘুরিয়ে আসি। তো এখন তো বর্ষাকাল, তো ওই জন্য নদীটা প্রচণ্ড জলে ভরা আছে, মানে প্রচণ্ড জলই, সামনে গাছপালা ভরে আছে। তো আমরা নদীর পাড়ে অনেকক্ষণ বসেছিলাম। এবার প্রচণ্ড মেঘ, মানে মেঘলা হয়েছে, তো মানে মেঘ উঠেছে, ঝড়ও দিচ্ছে, ওই জন্য বাড়ি চলে যাচ্ছি, নাহলে আর কিছুক্ষণ থাকতাম, যেহেতু বাড়িটাও তো অনেকটা একটু দূরে। তো তার আগে আমরা চলে যাচ্ছি, মেঘ ওঠার আগে। যে সব বাড়ি মানে রাস্তার ধারে যে ঘর বাড়ি সমস্ত কত বড় বড় সব ঘর বাড়ি হয়ে গেছে। অনেকদিন আসা হয়নি তো এইদিকে, এই জন্যে 2-3 বছর আসিনি এই লাইনে, মানে গোপীগঞ্জের লাইনে বাইরে চলে গেছিলাম যেহেতু। তো প্রচণ্ড মেঘও উঠেছে, হালকা হালকা ঝোড়ো হাওয়াও বইছে, ওই জন্যে আমরা দেরি করছি না, চলে যাচ্ছি তাড়াতাড়ি। তো বন্ধুরা, তোমাদের কার কার এরকম মেঘলা আবহাওয়া ভালো লাগে আমাকে তোমরা জানাবে কমেন্টে। আমার তো খুব ভালো লাগে এরকম মেঘলা আবহাওয়া, হালকা ঝোড়ো হাওয়া বইবে। তো তোমরা অবশ্যই আমাকে জানাবে কার কার ভালো লাগে, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে আমার সারাদিনের ব্লগটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং লাইক করবে কেমন। তো বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো এই একটু আগে বাড়ি আসলাম, এসে চা ফা খেয়ে, তো বলি ভিডিওটা শেষ করা হয়নি, করে দিই। তো চলো বন্ধুরা, সবাই ভালো থাকবে, আমি আবার নতুন পরে ব্লগ নিয়ে আসবো, ঠিক আছে? অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং লাইক করবে, সবাই আমার পাশে থেকেও কিন্তু তোমরা। চলো টাটা, সবাই ভালো থাকবে।